আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তথ্য প্রযুক্তির এই অবাধ প্রবাহ আমাদের পারস্পরিক যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে। আমরা এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তের খবর খুব সহজেই পেয়ে যাই। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারি। নিঃসন্দেহে প্রযুক্তির এই উন্নয়ন আমাদের জীবনকে অনেক সহজ করেছে, অনেক সাবলীল করেছে এবং অনেক গতিশীল করে দিয়েছে। কিন্তু একই সঙ্গে প্রযুক্তির এই অবাধ প্রবাহ আমাদের সমাজে অনেক বিশৃঙ্খলা তৈরি করছে, অনেক বিভ্রান্তি তৈরি করছে। আমরা কোনো তথ্য পাওয়ার সাথে সাথে সেটাকে প্রচার করে দিচ্ছি, প্রকাশ করে দিচ্ছি। সেটাকে কোনো রকম যাচাই বাছাই করার প্রয়োজন বোধ করছি না। অথচ এটা একটা স্পষ্ট অন্যায়, এটা একটা অপরাধ। ইসলামের দৃষ্টিতে এটা একটা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য তাকে যে শুধু মিথ্যাই বলতে হবে এমন না, বরং আল্লাহ রসুল বলেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট যে সে যা কিছু শুনলো, শোনা মাত্রই কোনো রকম যাচাই বাছাই করা ছাড়াই সেটা প্রচার করে দিল। আজকে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়ায় কী পরিমাণে গুজব ছড়ানো হচ্ছে, কী পরিমাণে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। কোনো তথ্য একদমই বাস্তবতার সাথে কোনো মিল নেই। কোনো তথ্য হয়তো বাস্তব, কিন্তু এটা অনেক আগের মীমাংসিত একটা বিষয়, অথবা বাস্তব অনেক পুরাতন কোনো বিষয়। এই ধরনের তথ্য প্রচার করে সমাজে একরকম বিশৃঙ্খলা তৈরি করে দেওয়া হচ্ছে। এটা কখনোই উচিত না। এটা একজন মুসলিম হিসেবে আমার জন্য অন্যায়। তার চেয়েও ভয়াবহ ব্যাপার হলো যে আমরা একজন মানুষের ব্যক্তিগত বিষয়ে তার প্রাইভেসিকে খুব সহজেই নষ্ট করে দিচ্ছি। মানে এটা যে একটা অপরাধ, এটা যে একটা অন্যায়, সেই অন্যায়কে আমরা অন্যায় মনে করছি না। একজন মানুষের সম্মান অনেক বড় কিছু। আল্লাহ মানুষকে অনেক সম্মানিত করে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে অনেক সম্মানিত করেছি আমি। শুধু কি সম্মানিত করেছি, সবচেয়ে শ্রেষ্ঠ জীব বানিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, অনেক সম্মানিত করেছেন, অনেক শ্রেষ্ঠ করেছেন। অনেক সম্পদের চেয়ে অথবা পার্থিব যে কোনো অর্জনের চেয়ে একজন মানুষের জীবনের সম্মান অনেক বড় কিছু। আমরা খুব সহজেই কোনো ধরনের দ্বিধা ছাড়াই একজন মানুষের সম্মান নষ্ট করে ফেলছি। একজন মানুষের প্রাইভেসি নষ্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একজন মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করছি, সমালোচনা করছি, তার বিষয় নিয়ে চর্চা করছি। এটা একটা অপরাধ, শুধু অপরাধ না, এটা অপরিহিত একটা অপরাধ। এই অধিকার ইসলাম আমাদের কাউকে দেয় নাই। আপনি যখন একজন মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করছেন, একটা মানুষের ব্যক্তিগত বিষয়ের অনেক দিক হইতে পারে, নানা দিক হইতে পারে। আপনি ধরুন সোশ্যাল মিডিয়া আপনি শুনছেন যে একজন মানুষের ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, আপনি শুনলেন। এই তালাকের আগের যে কতগুলো অধ্যায় আছে, কত রকমের অধ্যায় আছে সেটা তো আপনি জানেন না। তার আগের পরের কত ইতিহাস আছে আপনি জানেন না। আপনি কিছুই জানলেন না। কতগুলো ধাপ আছে। প্রথমে তাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তারপরে সেটা মীমাংসা করে দেওয়া হয়েছে, তারপরে আবার ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটা পারিবারিকভাবে সমাধান করা হয়েছে। তারপরে এরকম কতগুলো ধাপ পার হওয়ার পরে আপনি যখন কোনো কিছু শুনি, এটা হলো সর্বশেষ ধাপ। আমরা কোনো আগের কোনো ধাপকে বিশ্লেষণ করি না, জানি না, বুঝি না। কিছু একটা পেলাম, সেটাকেই প্রচার করে দিলাম। এটা অপরাধ। এটা করা ঠিক না। এই ধরনের কাজ করার আগে নিজেকে ওই জায়গায় কল্পনা করেন। আপনার সম্পর্কে যদি কেউ এরকম তথ্য ছড়ায় আপনার কেমন লাগবে? অপবাদ একটা কবিরা গুনাহ এবং এটার শাস্তি অত্যন্ত ভয়াবহ। কারণ যাকে অপবাদ দেয়া হয়, যে অপরাধ করে নাই কিন্তু তার প্রতি অপবাদ দেয়া হচ্ছে, প্রকৃতপক্ষে ওই লোকটা হয়তো বেঁচে থাকে, কিন্তু সে জীবন্ত লাশ হয়ে যায়। সে আর সাধারণ মানুষের মতো চলাচল করতে পারে না। একজন মানুষের জীবনে এত বড় ক্ষতি করার অধিকার আমাকে আপনাকে কেউ দেয় নাই। এজন্য সাবধান হওয়া উচিত। মুসলমান হিসেবে আমাদের যে কোনো তথ্য প্রচার করার সময় অত্যন্ত সাবধানতার সাথে সেটাকে প্রচার করা, সেই সাথে একজন মানুষের, কোনো মানুষের, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, আমার পরিচিত হোক অপরিচিত হোক, শত্রু হোক মিত্র হোক, কারো অপরাধকে শোনামাত্রই প্রচার করে দেয়া এটা ঠিক না, এটা অপরাধ।
এটা আরও বড় অপরাধ। সে যে অপরাধ করেছে তার চেয়ে বড় অপরাধ এটা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।